What's up guys, welcome to another vlog. আজকে হচ্ছে শুক্রবার, এখন প্রায় 15টা মতো বাজে। একটু আগে উঠলাম, উঠে ব্রাশ করলাম। হেভি ঠান্ডা পড়েছে, মানে যতটা ঠান্ডা দেয়নি আগে সবটা মেকআপ করে যাবে, এটা স্পষ্ট বোঝাই যাচ্ছে। যাই হোক, ভালো ঠান্ডা দিয়েছে। আর মানে হাওয়াটা যে হারে দেয় না, তারপরে রোদটা উঠে তখন ঠান্ডাটা লাগে পরে আর কি। চলুন চা খেয়ে একটু গরম গরম হই। আজকে এক পিস শিউলি ফুল, একখান আর হচ্ছে না, একটাই ফুটেছে। হেব্বিস দ্য ঠান্ডাস। চলুন চা খাই। আর এই কীর্তি করেছে কালকে ইঁদুরে না বিড়ালে কে জানে, ওখানে বস্তাগুলো ছিল, ওই বস্তাগুলো সব ফেলেছে। তারপর ওই দরজাটা দেখুন হাফ ভাঙা, কে জানি কিছু করেছে। চলুন চাটা খাই। আমার মা এখানে সকালবেলা ব্রেকফাস্ট রেডি করছে। এখন প্রায় 10টা মতো বাজতে যায়, আর আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, চাউমিন। আর জানি না টিভিটার কি তামজাম হয়েছে, টিভিটা ডিস্টার্ব করছে, চলছে না, জানি না কেন। আর সে যাই হোক, আজকে আরবিসি কলেজের ওই এল ট্যালেন্টোর যে প্রোগ্রামটা হচ্ছে, সেখানে আজকে মোনালি ঠাকুর আসার কথা, আর সেটা রেলমার্টে হবে। তো আমি অনেকজনকে বলেছিলাম যে পাস খোঁজ, ফাইনালি একটা পাস পেয়েছি, আর একটা পাসে দুজন যাওয়া যায়। আমি আমার ফ্রেন্ড সেই প্রোগ্রামটা দেখতে যাব। মোটামুটি 2-3টের মধ্যে ওখানে ঢুকতে হবে, তারপর আর ঢুকতে দেবে না, মানে পাস থাকলেও আর ঢুকতে দেবে না, ক্রাউড হয়ে যাবে, অনেক ভিড় হয়ে যাবে না, যতই হোক। এবার টাইমে না আসলে ওদেরও প্রবলেম। তো ওটা দেখতে যাবো। আই এম সো এক্সাইটেড যে মোনালি ঠাকুরের লাইভ কনসার্ট দেখবো। একটু এক্সাইটেড আছি, বিকজ আমার খুব ফেভারিট সিঙ্গার মোনালি ঠাকুর। সো ইয়া, ফাইনালি আই হ্যাভ গো। আই এম ভেরি এক্সাইটেড অ্যান্ড ভেরি হ্যাপি যে আমি দেখতে যেতে পারবো মোনালিকে। আমি এক্সপেক্ট করি, ভাবিনি যে পারবো, কারণ পাস পাওয়া যাচ্ছিলো না। তো এবার যে একটা পাশে দুজন করে, এবার একজন পাচ্ছে, তার ফ্যামিলি মেম্বার যাচ্ছে বা তার আরও ফ্রেন্ডসরা যাচ্ছে। তো ও পেয়েছে, ও বললো যে আমি একটা পাস পেয়েছি, একটা পাশে দুজন, চ আমার সাথে। চ, মৌকা একবার আতা হ্যাঁ, उसको उसूल करना चाहिए। তো চলুন খেয়ে নিই, তারপর আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? চলুন। এখন প্রায় 12টা মতো বাজে, আমি চলে এসেছি স্নান করে পুজো দেওয়ার জন্য। শীতকাল যেহেতু লেট হয়েই যায় পুজো দিতে দিতে, সকালে আর স্নান করে উঠতে পারি না। সেদিনকে বড় মার কাছে যাবো বলে তাও তাড়াতাড়ি স্নান করেছিলাম, বাট অনেকদিন পরে আবার আমার মন্দির দেখাচ্ছি আমি ভিডিওতে, অনেক দিনই পরে। গত মাসের আই থিঙ্ক 24শে ডিসেম্বর আমি লাস্ট ভিডিও করেছিলাম, অ্যান্ড 25শে ডিসেম্বর আমি ভিডিও আপলোড করেছিলাম। তারপর থেকে আমি কোনোরকম আর কোনো ভিডিও করিনি। দেন 1 জানুয়ারি থেকে আবার স্টার্ট করলাম। সো অনেকদিন পর আমার ঠাকুর ঘর দেখাচ্ছি আপনাদেরকে। পুজো দেবো, দিয়ে খেয়ে দিয়ে আস্তে আস্তে রেডি হতে থাকবো, কারণ ওখানে যা টাইম দিয়েছে তার মধ্যে তো ঢুকতে হবে। হেভি যা ঠান্ডা পড়েছে, উড়ি বাপরে বাপ, মানে এই আগেও এত ঠান্ডা পড়েনি। এই বছরের কথা বলছি, আগে এত ঠান্ডা পড়েনি, বাট ঠান্ডা মানে অলমোস্ট যাওয়ার সময় এসেই যাচ্ছে, তো একদম পুরো পুষিয়ে দেবে সেটা। ভালো ঠান্ডা যদি গত বছর এর থেকে আরও বেশি ঠান্ডা পড়েছিল। এবছরে যা পড়েছে তার থেকে গত বছর আরও দ্বিগুণ ঠান্ডা ছিল। এবছর তাও কম বলবো আমি, গত বছর আরও বেশি ছিল। ঠান্ডা করা যে, স্নান করা যে কী চাপের হয়ে যায় ঠান্ডাতে, যারা শীত কাতুরে তারা বুঝবে। পার্সোনালি আমি খুব শীত কাতুরে, আমার বলতে একটু দ্বিধাবোধ নেই যে আমি খুবই শীত কাতুরে একটা মানুষ। আমার প্রচুর ঠান্ডা লাগে তো লাগেই, শীত লাগে তো লাগে, এই হচ্ছে ব্যাপার। চলুন, ঠাকুরের ফুল টুল আমার সব গুছিয়ে রেখে গেছে ঠাকুমা, আমাকে আর কিছু গোছাতে হবে না। আমি শুধু পুজোটা দেবো। স্নান টান করে এসেই মার্বেলের ঘরে বসলে না আরও বেশি ঠান্ডা লাগে, তো ঝটপট করেই পুজোটা দেবো।
বেশিক্ষণ থাকা যায় না, বেশিক্ষণ বসা যায় না, ঠান্ডা উঠতে থাকে তো মার্বেলের ঘর, হাত পাত আমার এমনি ঠান্ডা বরফ হয়ে রয়েছে। চলুন পুজো দিইনি। তো 3টে মতো বাজে যায়, আমিও রেডি হয়ে গেছি আরবিসি কলেজের ফাংশনের জন্য। রেডি, এবার বেরোবো। আমার সাথে আমার একটা ফ্রেন্ডও যাবে, আগে বলেছিলাম। তো চলুন বেরোনো যাক। ভেতরে ফুল হাতা পরেছি, তো ভাবছিলাম যদি গরম লাগে কি লাগে না, তারপরে এই জ্যাকেটটা পরলাম, মনে হচ্ছে না গরম লাগছে না। হয় না অনেক সময় যে ফুল হাতা গেঞ্জির ওপরে ফুল হুডি পরলে অনেক সময় একটু গরম গরম লাগে, বাট না। চল রওনা দিই, 3:05 হয়ে গেছে। চল। তো নৈহাটি আরবিসি কলেজের এল ট্যালেন্টোর গ্র্যান্ড ফিনালে ছিল শুক্রবার দিনকে। তো সেই গ্র্যান্ড ফিনালেতে মোনালি ঠাকুর এসেছিল লাইভ পারফরমেন্স করতে। আমি গেছিলাম। মোনালি ঠাকুর ঢুকেছিল 8টার দিকে, আর বেরিয়েছিল প্রায় ওই ধরুন 11টা বেজে গেছিলো বেরোতে বেরোতে। আর অ্যাজ ইউজুয়াল আমার বাড়ি আস্তে আস্তে 11টা 15 হয়েই গেছিলো। অবশ্য রাস্তাঘাটে তখন টোটো ছিল, কারণ অনেক ভিড়, প্রায় 3 থেকে 4 হাজার মানুষ হয়েছিল এই প্রোগ্রামটা দেখার জন্য। ব্যাপক মাত্রায় ভিড় হয়েছিল সেদিনকে। আমি গেছিলাম ওই ধরুন 3টের দিকে, কারণ 6টার মধ্যে বন্ধ করে দিত, পাস নিয়েও পরে ঢোকা যেত না, গেট অফ করে দিত। রেল মাঠে হয়েছিল এটা, তো ওই কারণে একটু তাড়াতাড়ি গেছিলাম। আর আমার একটা ফ্রেন্ডও গেছিলো সাথে। আর দারুণ লাগছিলো মোনালি ঠাকুর যখন গানগুলো গাইছিল, শুনতে এত ভালো লাগছিল না, দারুণ লাগছিলো। একটা অভূতপূর্ণ সন্ধ্যা,
কাটিয়ে এসেছি। দারুণ লাগছিলো প্রত্যেকটা গান শুনতে। আর চলুন, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।